মর্নিং রোদ মা তো গুড মর্নিং সবাইকে স্বাগত জানাই মিয়ানাস চ্যানেলে। বাজে এখন অ্যারাউন্ড ওই 7:20 নাগাদ। এই জাস্ট ব্রাশ করে উঠলাম, বাবা চোখে মারাত্মক ঘুম আছে, এখনো ঘুম পাচ্ছে। মাম্মামকে তো রেডি করে নিয়েছে শ্রাবণে। মাম্মামের আজকে একটু মন খারাপ, যেহেতু আজকে আমার লস চলে যাচ্ছে, এসেছিল আমাদের সাথে একসাথে, তো আলটিমেটলি বাড়িতে ফিরতেই হবে তাকেও। তো আজকে চলে যাচ্ছে, তো তার জন্য মন একটু খারাপ। একটু পরেই বেরিয়ে যাবে, ওই সকাল 9:05 না 10 এরকম, 9টা নাগাদ এই কলকাতা স্টেশন চিতপুর থেকে ট্রেন আছে, তো একটু পরেই বেরিয়ে যাবে কিছুক্ষণ পর। তারপরে তো আবার পুজোর আগে তো খুব সম্ভবত আর কোনো সেরকম প্ল্যান নেই এদিকে কলকাতায় আসা। যদি মানে হঠাৎ করে চলে আসে তাহলে একটা আলাদা ব্যাপার, তো যাই হোক সেটা তো বেশ কয়েক মাসের ব্যাপার। পুজো তো এখন অনেক দেরি আছে। স্বাভাবিক একটু মামামের মন টন খারাপ আছে। তো যাই হোক চাটা খেয়ে নি, চাটা দিয়েছে, তারপরে আমি ওনাকে নিচে ছেড়ে আসি, তারপরে মামাকে ড্রপ করে দিই। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন মিয়ানাস চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এই তো চলে গেল, জাস্ট নিচে ছেড়ে দিলাম গাড়ি করে মানে নিচে গাড়ি এলো, চলে গেল। মাম্মা হাউ হাউ করে কান্নাকাটি, স্বাভাবিক। সেই লকডাউন থেকে কোলে পিঠে মানুষ করেছে, তো এলে তো আমাদের কাছে শোয় না মাম্মা, একবারে দিদার কাছেই শোয়। জলপাইতে গেলেও দিদার কাছেই থাকে, শোয়ে, আমাদের কাছে শোয় না। তো যাই হোক তার জন্য একটু কান্নাকাটি আর কি, ছোট তো স্বাভাবিক। ব্যাস আজকে থেকে তো বনু সারাদিন আমার পেছন জাস্ট মাম্মামকে ঢুকিয়ে দিলাম। 8:05 এখন বাজে। কান্নাকাটি, যাই হোক স্বাভাবিক। চোখের জল টল মুছে বুঝিয়ে সুঝে ঢুকিয়ে দিলাম। মন তো খারাপ হবে স্বাভাবিক, যেটা বলছিলাম, ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে, তো তাই সেই কারণে এখন একটা মন তো খারাপ হবে। অ্যাকচুয়ালি এতদিন একসাথে ছিল, সেই সামার ভ্যাকেশন শুরু হওয়ার 2 না 3 দিন আগে এসেছিল। হ্যাঁ, 2 দিন আগে এসেছিল খুব সম্ভবত। তারপরে আজকে সেই আমাদের সাথে এসেছিল, সে আজকে ফিরলো জলপাইগুড়ি। গাড়িটা ঘুরিয়ে নেই, বাড়ির দিকে এগোই, কারণ পুচকিটাও ঘুম থেকে যখন উঠে গিয়েছে। কারণ যখন লিফটে উঠছিলাম তখনই করে চেঁচাচ্ছিলাম আমি, লিফটের সামনে থেকে একদম ওর গলার আওয়াজ পাওয়া যাচ্ছিলাম। খুব আসতে তো 2 মিনিটই আমার গলার আওয়াজ না, মাম্মা বেশ সত্যি আওয়াজ, মাম্মা মতো চেঁচায় না, কিন্তু পুচকিটার গলার খুব আওয়াজ, একদম লাউড, বিশাল, দূর থেকে শোনা যায়। তো যাই হোক গাড়িটা ঘুরিয়ে নেই, এখনও সব ঢুকছে স্টুডেন্টরা। কটা বাজে? 8টা ক্রস হয়ে গেছে, 8টা 1 কি 2 বাজে, ঠিক আছে। এনিওয়েজ ঘুরিয়ে নিই, তারপরে দেখা যাক। সারাদিনটা বাজে অ্যারাউন্ড 8:05 কি 8:10ও হয়নি, 8:05 হবে। এখনই দেখছি যারা সব বাইক স্কুটি চালাচ্ছে মুখে একটা রুমাল বেঁধে বা একটা মাস্ক পরে চালাচ্ছে, মানে এখনই লু বয়ে যাচ্ছে, যাতে নাকের মধ্যে লুটা তো, মাস্কটা তো পরে জেনারেলি লুয়ের জন্যেই, যাতে নাকে ওই লুয়ের হাওয়াটা না ঢোকে, তাহলেই তো সেই শরীর খারাপ, সর্দি একটা বা মাথা ব্যথা টানা হবে। কি অবস্থা বাইরে, যা রোদ, মারাত্মক রোদ। বেরিয়েছিলাম আবার ওই মাছ কিনতে, অল্প করে কাতল মাছ পেলাম, নিয়ে নিলাম। মাংস আছে যদি অল্প, বাট ঠিক আছে, মাছটা তো লাগবে। ছোট মাছও ছিল, বাট এই কাটা বাছা ওদের জন্য আরও ঝামেলা, তার জন্য কাতল মাছ ছিল, এটা 2.5 কিলো একটু বেশি, তাই নিয়ে নিলাম। কমপ্লিট মাছ ওই 2 কিলো 650 মতন ছিল। আর ডিম অনেকটা হয়েছে মাছের, অল্প তেল আর প্রচুর ডিম হয়েছে। ডিম হলে তো জেনারেলি মাছের টেস্ট সেরকম থাকে না, তো দেখা যাক খেয়ে কেমন লাগে। মাছের টেস্ট আসলে পরেই বোঝা যাবে। ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই, একটু পরে হয়তো শ্রাবণী বের করে রান্না করবে, দেখা যাক কিরকম হয়। কারণ ওই যেটা বললাম, ডিম থাকলে তো জেনারেলি টেস্ট কমে যায়। অ্যান্ড হতেও পারে ভালো, কারণ মাছটা যেহেতু তাজা ছিল, মানে জ্যান্ত ছিল, তো দেখা যাক। খেলতে তো গুড আফটারনুন সবাইকে, আশা করি দিনগুলো আপনাদের ভালোই কাটছে। গরম প্রচন্ড, ম্যাক্সিমাম রোদ, টেম্পারেচার তো আছেই। এই তো আমি অর্ডার করে দেবো আইসক্রিম। মা ও মামা জেদ করে না, বাবা যখন প্রমিস করেছি তো বাবা তো কিনেই দেবে। মা সামনে দোকানে পচা আইসক্রিম পাওয়া যায় মাম্মাম, তোমাকে আমি ভালো ফ্লেভারের আইসক্রিম কিনে দেবো, টুটি ফ্রুটি না হলে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম। এদিকে সামনে বল কি পড়িয়েছে আজকে। মাম্মাম জেদ করে না, যেটা
জিজ্ঞেস করছি সেটা বল। তুই জানিস এখন মেমকে যখন এরকম করি তাহলে মেম কি করবে? ধুমধাম। কি পড়িয়েছে আজকে মা? কি পড়িয়েছে আজকে মাম্মাম? এদিকে আয়। ব্যাস, বাবা তো কিছু বলে না। এখন যে মেমকে যদি এরকম করে বলিস যে বলবো না হ্যাঁ না তেনা ব্যাস, তখন তো মেম রাগ করবে। হ্যাঁ মা, স্পেলিং পড়িয়েছে? আচ্ছা ঠিক আছে, সব পেরেছো? ঠিক আছে, ভেরি গুড। ঠিক তো? ম্যামকে জিজ্ঞেস করবো কেন? বিল্ডিং চলে এসছে, পার্কিংয়ে ঢুকিয়ে দিই। ও বাবা, কি গরম রোদ। নাম সাবধানে দেখে নাম মা। গুড গার্ল। আর দরজাটাও বন্ধ করে দিচ্ছি। আবার ওটা কেন খুলবি? ব্যাস, ওই একটা শিখিয়ে দিয়েছি, অয়েল সেটা খুলে দেয়। তবে লাগিয়ে দেয় ঠিক মতন। হয়ে যাবে, কিছু দেখার নেই, ওকে একবার শেখালেই হলো। ব্যাস, ঠিক আছে। ঠান্ডা কিছু থামস আপ, থামস আপ তো আছে রে মা। থামস আপ খাস তাহলে একটু শরীরটা ঠান্ডা করে ফ্যানের নিচে বসে, তারপর থামস আপ। নাহলে গরম থেকে থামস আপ খেলেই কিন্তু সর্দি কাশি জ্বর হবে। ঠিক আছে? মালুক কি তোমার, তুমি আমার খুব বিরক্ত করছিল। ইউটিউব ফর কিডস চালিয়ে দিয়েছে, এখন শান্ত হয়ে চুপ করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে দেখছে। মুখের মধ্যে সব কেক টেক করে লেগে আছে। নাচো একটু, নাচো নাচো নাচো। ওয়েদারটা কি করবে ডিসাইড করতে পারছে না। আকাশটা একেবারে কালো মেঘ হয়ে আছে, চারিদিকে কালো মেঘ, কিন্তু ভালোই রোদ আছে। আর গরম তো অফকোর্স আছে, কিন্তু আকাশটা একদম কি অদ্ভুত কালো মেঘ হয়ে আছে। ওই যে অ্যাক্রোপলিসের কালার আর আকাশের কালার একদম সেম হয়ে গিয়েছে। এই যে দেখতে খুব সুন্দর লাগছে, একটা ক্যানভাস। কিন্তু খুব ভালো হয়েছে, ভালো হয়েছে ইন দ্য সেন্স আমি দেখাচ্ছি। এই হচ্ছে সাদা আলু নিরামিষ, যেটা সাদা আলুর তরকারি। সাদা না, একটু লালচে লালচে আছে, মেবি একটু হয়তো লঙ্কা গুঁড়ো হালকা দিয়েছে। এটা শ্রাবণীরও, এটা প্লাস লুচি। অ্যাজ ইউজুয়াল অফকোর্স চা তো থাকবেই। আর এটা আমার ইনলস মানে শ্রাবণীর মা, সেটাই টিফিন নিয়ে, তোমার মা তো এটাই টিফিন নিয়ে গিয়েছে নাকি শ্রাবণী? তো ওকে ওকে চিকেন নিয়ে গিয়েছে, লুচি আর চিকেন নিয়ে গিয়েছে। আমার ইনলস খেতে চিকেন খেতে ভালোবাসে। আমি আর শ্রাবণী অতটা মানে ব্রয়লার পোলট্রির চিকেন খাই না, পছন্দ করি না, অত ভালো লাগে না। বৃষ্টি শুরু হয়েছে, আরে বাবা ওখানে হাত দেয় না বাবা। চলো চলো, বৃষ্টি শুরু হয়েছে, বাইরে মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক হাওয়া। আমার চুলটাই উঠছে একদম, মানে এত হাওয়া দিচ্ছে। মানে দেখে আছে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার বাইরে। চলো, এই যে সব পর্দা ফর্দা উঠছে, বাইরের ওয়েদারটা কিন্তু অসাম। ওয়েদারটা তো খুব সুন্দর, বাইরে হাওয়া টাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে আমাদের পতাকা উড়ে যাচ্ছে। সেরকম নেই হলেও হয়তো ও হ্যাঁ 1 ফোঁটা করে বৃষ্টি ছিটে ফোঁটা বৃষ্টি দিচ্ছে। কিন্তু কলকাতায় তো কিছুটা ইনফ্যাক্ট মানে প্রপার সাউথ কলকাতা, আমরা যেখানে থাকি প্রপার সাউথ কলকাতা, এখানে তো একটা ইয়ে আছে যে বৃষ্টি হলে হার্ডলি 10 মিনিট 15 মিনিট, 18-20 মিনিট টিকে গেলেও মানে বিশাল বড় বৃষ্টি। মানে এখানে জেনারেলি এতটা মানে লাস্ট বছর দেড়েক ধরে দেখছি বৃষ্টি একদম নেই বলতেই চলে, খুব কম। নর্থ কলকাতার দিকে হয়, ওই সল্টলেক বা রাজারহাট ওই সব দিকে হয়, কিন্তু সাউথ কলকাতাতে এত বৃষ্টি হয় না জেনারেলি, মানে বহু বছর ধরে। বা ভালোই ইয়ে হয়েছে, হাওয়া দিচ্ছে। গাছগুলোয় জল দিতে হবে, বৃষ্টি শুরু হয়ে গেলে তো এরকম জলটা দিয়ে দিয়ে যাচ্ছে। ভালোই হাওয়া দিচ্ছে বাইরে, হালকা হালকা এই যে ছিটে ফোঁটা পড়ছে, হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। রাস্তাগুলো হালকা হালকা ছিটে ফোঁটা, ওই দেখা যাক কতক্ষণ আর চলে। তুমি ওখানে কি করছো? হ্যাঁ নাচ করছো, ময়দা মুখো দুষ্টু, নাচু করছো তুমি। মুখের কেকগুলো পরিষ্কার করবে না? এটা জলপাইগুড়ি গিয়ে এবার যা বৃষ্টি দেখেছে, মানে ওর লাইফে প্রথম এত বৃষ্টি দেখেছে, এত জোরে বৃষ্টি, মানে পাশাপাশি কথা শোনা যাচ্ছে না। ও হয়তো লাইফে প্রথম 1.5 বছর বয়স, তো এই 1.5 বছর বয়সে এই প্রথম এত বৃষ্টি দেখেছে। দেখেও হা হয়ে গিয়েছে, মানে কী হচ্ছে ব্যাপারটা। কলকাতাতে জেনারেলি বেশিক্ষণ থাকে না, টেকে না বৃষ্টিগুলো, দেখা যায় এটা ওয়েদারটা দেখে সাপ্রাস হয়েছে ভালো।
ওই চকলেট দিয়ে টিফিনটা খাচ্ছি, চকলেটকে খাইয়েছি বড় করে, খাইয়েছি পরে ফেলে দিল। এনিওয়েজ একবার কিচেনটা গিয়ে দেখা যাক কী রান্না করছে শ্রাবণী। মানে রান্না তো হয়নি, জাস্ট কিছুক্ষণ আগেই মানে বলেছি যতটা কম হয় বেশি হয়, কারণ বেশি করতে না, কারণ রান্না বেশি পজ করতে গেলে সময়ও লাগবে, দোকানে হাত দেয় না, সময়ও লাগবে। ওর অফিসেও স্টার্ট হয়ে গিয়েছে, কারণ এই তো ডাইনিং টেবিলে ওই যে ল্যাপটপটা রাখা ওর। তো দেখে আসি একবার কী হচ্ছে। শ্রাবণী এটা কি মুসুর ডাল তো, ওই জাস্ট বসিয়েছে, ডালটা মানে হলে তারপরে না একটু বেটার লাগবে। এটা কি মাছের ঝোল করছে নাকি? পাতলা মাছের ঝোল। এই যে কাতল মাছ যেটা সকালবেলা এনেছিলাম, মাছের ঝোল। আলু ভাজা করবো নাকি? হ্যাঁ তোমার হয়ে যাক, তারপরে না আলু ভাজা করবো, কারণ ডাল দিয়ে তো কিছু একটা লাগবে, আলু ভাজা করে দেবো। আমি না খুব সুন্দর করে যেটা পেঁয়াজ দিয়ে হালকা করে একটা আলু ভাজা বানায় সুন্দর লাগে, সেটাই বানাবো ভাবছি। দেখা যাক, এদের ওপরের কথা স্নান ফান আমি করিয়ে দেবো একটু পরেই। ফাইনালি রেইন ইজ হ্যাপেনিং, বৃষ্টিটা হচ্ছে, জোর হচ্ছে না যদিও, মানে হাওয়াটা বেশি চলছে জন্য এত লাগছে, মানে জলটা ঠিক আছে। নাই মামা আছে, কানা মামা ভালো, গরমটা তো একটু কমবে, রাস্তার তাপটাও কমবে। খুব এনজয় করে বৃষ্টি আমার মতন, আমিও খুব এনজয় করি, ও খুব এনজয় করে বৃষ্টিগুলো। একটু হালকা ভেজালে আকাশে হা করে জিভ বের করে থাকে, জলগুলো চোখে পড়বে, জিভে পড়বে, সরি। যা বলেছিলাম কলকাতার বৃষ্টি, আকাশ একদম ক্লিয়ার, বৃষ্টি একদম নেই, বন্ধ, গরম আবার পড়া শুরু হয়ে গেল, বেশিক্ষণ টেকে না। সাউথ কলকাতা, কলকাতা বলে ভুল হবে, এই আমার এই কথাটা ডিসএগ্রি করবে। কলকাতা বলতে আমাদের এই জায়গাটা মানে কোর যে সাউথ কলকাতাটা, এই জায়গাটা খুব কম বৃষ্টি হয়। আগে একটা টাইমে খুব মারাত্মক বৃষ্টি হতো, বাজ পড়তো, কালবৈশাখী মানে খুব ভয়ঙ্কর কালবৈশাখী হতো। এখন লাস্ট বিগত কয়েক বছর ধরে বৃষ্টি একদম কমেই গিয়েছে বলতে গেলে। মাম দুটোকে স্নান করিয়ে দিয়েছি। মামাম চলে আমা, ভাত দিয়েছে ওখানে, ডাকে মা এদিকে। দুটোকেই স্নান ফান করি একদম কমপ্লিট, যত তাড়াতাড়ি পারি স্নান করিয়ে দিই, কাজ কমপ্লিট হয়ে যায়। কিচেনটা একবার দেখে নিই, রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, একবার দেখে নিই কিরকম হয়েছে। ভাতের জন্য ডাকে নিই, বাহ সুন্দর করে মুসুরির ডাল করেছে, ধনে পাতা, পেঁয়াজ, রসুন টসুন দিয়ে। আর এই হচ্ছে পাতলা মাছের ঝোল করেছে, খুব ভালো হয়েছে। আলু ভাজাটা করে দিলে লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এখন আর রাখছি না, তাই আর রুটি খাওয়াটা হচ্ছে না আমাদের, অনেক দিন হয়ে গেল, অনেক 1 মাস হয়ে গেল, প্রায় 1-1.5 মাস হয়ে গেল প্রায়, এখন ভাতই খাচ্ছি। বহুদিন পর এত টানা এত লম্বা ভাত খাচ্ছি, নাহলে তো অলমোস্ট আমরা বছর 1.5 শুধু রুটিতেই ছিলাম। তারপরে যেহেতু পারে না, একটা হেডেক থাকে, দেখা যাক পরেরটা পরে দেখা যাবে। আপাতত এখন ভাত দিয়েই চালাচ্ছি। ইট আলু ভাজা হালকা করে একটু পেঁয়াজ ফেয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে করেছি, ডালের সাথে খেতে ভালো লাগবে। লাঞ্চটা কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট মানে কমপ্লিট সেট, ভাত ডাল আলু ভাজা মাছের ঝোল, ভাত আর কি করবো, আর কি হবে। এনিওয়েজ 2:30 বাজে, লেটও অনেক হয়ে গেল, স্নান ফান করে পুজোটা দিয়ে বাদ বাকি দিনটা দেখা যাক এন্ড করা যায় কীভাবে। ডান্স চলছে এখন ওদের, ও কি বোতল নিয়ে না, এটা কি বোতল নিয়ে না, তাড়াতাড়ি খা রে মা, তাড়াতাড়ি খা। 9টা বাজে, খাইয়ে দিচ্ছে শ্রাবণী, তাড়াতাড়ি খাইয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবে। পড়াশোনা হয়ে গেছে সন্ধ্যেবেলা 1 রাউন্ড। তো যাই হোক, গরম তো প্রচণ্ড, হাওয়া দিচ্ছে হালকা, বাট গরম ম্যাক্সিমাম আছে। 9টা বাজে, পুচকি দুটোকে খাইয়ে দিচ্ছে শ্রাবণী, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা, আধা ঘন্টা না, ঘন্টা 1.5-2 পর আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। সেরকম তো আর কোনো কাজই, কালকে লাস্ট স্কুল আছে, তারপরে স্যাটারডে সানডে 2 দিন ছুটি আছে। কী ব্যাপার তোমার, ভাতু খাওয়া হচ্ছে, ভাতু খাওয়া হচ্ছে, আর এদিকে মামা এদিকে বসে আছে। কিরে চোখের পলকটা একটু ফেলো। ইভিনিং, ওয়েলকাম ব্যাক। জামাটা এর পুরো সাদা, গেঞ্জি টি শার্টটা সাদা, অ্যাকচুয়ালি পাউডার দিতে গিয়ে পুরো এই জায়গাটা পড়ে গিয়ে সাদা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হিউমিডিটি, যেমন গরম তার চেয়ে দ্বিগুণ হচ্ছে হিউমিডিটি। স্নান করে বেরিয়েও দরদর করে, আমার তো মনে হচ্ছে লাঞ্চ ডিনার করে আর একবার স্নান করে তারপরে এসিতে ঢুকবো, কারণ মানে প্রচণ্ড হিউমিডিটি, পাউডার দিলেও সাথে সাথে টেনেছি। এনিওয়েজ, এবার আজকের দিনটা আশা করি আপনাদের ভালো কেটেছে। আজকের দিনটা এখানেই সাইন অফ করছি, আর বেশি ইয়ে করবো না, দুটোরই খাওয়া হয়ে গিয়েছে। মাম্মাম তো অ্যাজ ইউজুয়াল আবার আজকে নতুন করে খাওয়া নিয়ে ঝামেলা হলো, 2-1 পড়ে গেল পিঠে, বেচারি কানতে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, একটু আদর করে দিলেই ঠিক হয়ে যাবে।
তো হোপফুলি আশা করি আপনাদের দিনটা ভালো কেটেছে এবং আগামী দিন আরও ভালো করে কাটবে। আজকের দিনটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে কাইন্ডলি জানাবেন। শুভরাত্রি, গুড নাইট। আর আপনার গুড নাইট কি? হাতে কি এটা? এই হাতে কি ওটা? দাও। তা 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 হাতে একটা লেবু নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কামড় দিচ্ছে। ওটা যদি হারায় না, ওটা আমি রাতে ভাতের সাথে খাবো। দিদি তো ঘুমিয়ে পড়েছে দু একবার খেয়ে, এবার তোমারটা কি বাকি আছে? কি ব্যাপার তোমার? হ্যাঁ, এটা দাও আমাকে, লেবুটা দাও। এটা বল না। এই লেবুটা যদি সোফার তলায় ঢোকাস না, তোকে দিয়ে বের করাবো কিন্তু আমি।